নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের সিচুয়েশন কালকে কি হতে পারে, কালকে আমরা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারছি যে বাজার হয়তো কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে। তো আন্দাজ করারও কারণ আছে, কারণ গ্লোবাল মার্কেটের সিচুয়েশন যা আছে, গিফট নিফটির সিচুয়েশন যা আছে, এরিয়ারের সিচুয়েশন যা আছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি, গোল্ডও কিন্তু নিচে নেমেছে। এমসিএক্স গোল্ড যদি দেখেন তাহলে এমসিএক্স গোল্ডও কিন্তু নিচে নেমেছে। কিন্তু মানে এখানে কনফিউশন কিন্তু এখানে আছে যে গোল্ডও নিচে নামছে এই টাইমে, মানে 69,445 লেভেলে 810 পয়েন্টের মতন নিচে নেমেছে এমসিএক্স গোল্ড, 1.15% নিচে আছে। তার সাথে সাথে গোল্ড ইউএসডিও নিচে আছে, ক্রুড ইউএসডি নিচে আছে, ব্রেন্ট ক্রুডও নিচে আছে। তো দেখুন, ক্রুড যদি নিচে থাকে তাহলে কিন্তু এটা আমাদের মার্কেটের মধ্যে একটা পজিটিভ সংকেত মনে করি আমি। বাট কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে কালকে মার্কেট কি হতে পারে, ভিউ কি হতে পারে, সেটা আমরা কি দেখে বুঝবো? সেটা আমরা একটার উপর দেখে বুঝবো না, যেখানে দেখবো যে পাল্লা ভারী আছে, যে অনেকগুলো রিজন আপনাকে বার করে নিতে হবে মার্কেটের। যেমন আপনাকে ডাটা দেখতে হবে, স্টকেজ ডাটা যদি আপনি গুগলে সার্চ করেন তো স্টকেজ ডাটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এফআইডিআই এর অ্যাক্টিভিটি দেখতে পারবেন, ডে ওয়াইজ দেখতে পারবেন, মান্থলি ওয়াইজ দেখতে পারবেন, ইয়ারলি দেখতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে ডাটা কি বলছে। আমি আগের ভিডিওতে যেমন বলেছি যে অপশনে কীরকমভাবে বাই করে রাখতে হয়, তবে মার্কেটকে নিয়ে আমরা কীরকম থাকবো। তো এখানে যদি দেখেন অপশনের ডাটা, তাহলে অপশনের ডাটা যদি দেখেন তাহলে ইন্ডেক্স অপশনে বাই করে রাখা আছে। তো এটাও আমাদের কি মার্কেটের একটা নেগেটিভ হওয়ার সিচুয়েশন মানে ইঙ্গিত করে। তার মধ্যে যদি অপশন যদি ক্লিক করেন, এফআইডিআই এর যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি ক্লিক করেন, অপশন এফআই ইন্ডেক্স অপশনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অপশনের ডাটা আপনার সামনে খুলবে। তো ডাটা খোলার পরে দেখবেন ওখানে নিফটির মধ্যে কিন্তু রাইটিং আছে 33,797 কোটি টাকার, মানে কেনা আছে। অপশনে যদি কিনে রাখে তাহলে মার্কেটের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে। কিন্তু এদিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যে কিন্তু এক্সপায়ারি ছিল, সেখানে ক্লোজিং হয়েছে, পজিশন ক্লোজিং হয়েছে, যার কারণে এখানে নতুন বাই করে রাখা আছে, নতুন বায়ার্স এসছে। পজিশন ক্লোজ হলে কিন্তু বায়ার্স আসে। তো এই ডাটাটা আমাদের কনফিউশন ডাটা। এবার মার্কেটের মধ্যে দেখুন আপনি প্রত্যেক দিনই একটা করে এক্সপায়ারি, কিন্তু এই ঝঞ্ঝাটটা উঠে যাবে আশা করি। এরকম ধরনের নিউজ আমি যতখানি সম্ভব পেয়েছি, যতক্ষণ না কনফার্ম হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাবো না। বাট এরকম একটা নিউজ পেয়েছি, যদি আপনারা কেউ কনফার্ম হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নিউজটা কনফার্ম নাকি, যে এক্সপায়ারি প্রত্যেক দিন যে এক্সপায়ারির জিনিসটা আছে সেটা উঠে যাবে, একসঙ্গেই হয়তো এক্সপায়ারি করাবে, এরকম কোনো নিউজ আছে। তো এরকম ধরনের যদি দেখেন তাহলে মার্কেটকে নিয়েও আপনার ভিউ কিন্তু আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যে কিভাবে আমরা মার্কেটকে নিয়ে ক্যালকুলেশন করি যে মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তারপর তো প্রাইস অ্যাকশনের ওপর আছেই, মার্কেট কি হচ্ছে না হচ্ছে। ক্যান্ডেল যদি একটার পর একটা সাপোর্ট কোথার থেকে দেখবেন আপনি? সাপোর্ট দেখার জন্য আমাদের দুটো উপায় আছে, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি দেখেন তাহলে সেখানে সাপোর্ট আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন। আর আরেকটা যদি দেখেন যে আপনার অপশন চেন ডাটা যদি পেয়ে যান, যেমন আমাদের অ্যাপের মধ্যে যেরকম আছে অপশন চেন ডাটা, আপনি ওখানেই পেয়ে যাবেন যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, সেটা আপনি নিজেই ড্র করতে পারবেন যে এখানে মার্কেটের কাছে সাপোর্ট আছে। তো সাপোর্ট আমার মতে বলে যে ক্যান্ডেল দেখে সাপোর্ট ড্র করাটা অনেক বেটার। আমি অনেক প্রাইস অ্যাকশনের ভিডিও দিয়েছি কিভাবে সাপোর্ট নিচ্ছে, কিরকমভাবে আমরা সাপোর্টটাকে ফাইন্ড আউট করি মার্কেটের, মানে প্রাইস অ্যাকশনে ক্যান্ডেলের ভেতরে, চার্টের ভেতরে, সেটা নিয়েও ভিডিও দিয়েছি। হয়তো দু একদিন আমি ফেস ভিডিও করবো, একটু খুব টায়ার্ড হয়ে পড়েছি যার কারণে ফেস ভিডিও, দু একদিন পরে হয়তো চার্ট ভিডিও করব, একটু টায়ার্ড হয়ে পড়েছি যার কারণে ফেস ভিডিও করে কমপ্লিট করতে হচ্ছে। তো বাজারের সিচুয়েশন দেখুন কালকে, আমার নিজস্ব ভিউ, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়। বাজারের যে সিচুয়েশনে বাজার চলছে, যতখানি বুঝতে পারছি বাজার কিন্তু একটা রিটেস্টমেন্ট দরকার আছে বাজারের মধ্যে এই টাইমটায়। কারণ হচ্ছে দেখুন নিফটি কিন্তু ওপরে হোল্ড করেছিল, প্রায় 3-4 দিন ওয়েট করলো ব্যাংক নিফটির জন্য, যে ব্যাংক নিফটি তুমি আসলে তবে গিয়ে নিফটি আর ব্যাংক নিফটি দুজনে হয়তো ব্রেকআউট করতো, না হলে কিন্তু দুজনে ওখান থেকে নামতো। বাট এখানে পর্যন্ত হোল্ড করে গেল আর উঠতে পারলো না, যার কারণে ব্যাংক নিফটি একে দেখুন ব্যালেন্স বজায় রাখতেই হবে মার্কেটের মধ্যে। তা বলে এবার যে নিফটি যে পড়বে নিচের দিকে, নিফটি পড়ার মতন সিচুয়েশন আছে, কিন্তু ব্যাংক নিফটির সেরকম একটা সিচুয়েশন কিন্তু নেই। ব্যাংক নিফটির মধ্যে যদি রাইটিং দেখেন তাহলে ব্যাংক নিফটির মধ্যে মাইনাসে রাইটিং হয়ে রয়েছে, মানে সেল করা আছে অপশনে 3022 কোটি টাকা। তো 3022 কোটি টাকা যখন সেল করা রয়েছে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা
মোমেন্টাম থাকার চান্স আছে যে হ্যাঁ ব্যাংক নিফটি বেশি পড়বে না, কিন্তু নিফটি যতখানি পড়বে ব্যাংক নিফটি বেশি পড়বে না, ক্যালকুলেশন এটাই আছে আমাদের। তো নিফটির যদি রিটেস্টমেন্ট লেভেল দেখি, তাহলে রিটেস্টমেন্ট লেভেল আমার হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে 24,000-এর লেভেল পর্যন্ত একবার ব্যাংক নিফটি নিফটির মধ্যে রিটেস্টমেন্ট আসতে পারে। এবং এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো অ্যাডভাইস নয়, কল অ্যান্ড টিপের ব্যাপারও নয়, জাস্ট আমার ভিউ আমি শেয়ার করছি। 24,000-এর লেভেল যে আসবেই তার জন্য কোনো এমন কোনো শিওরিটি নেই। তো আমার যেটা ভিউ সেটা হচ্ছে, প্রথম যদি আমি সাপোর্ট রাখি নিফটির মধ্যে, তাহলে আমাকে এই সাপোর্টটা নিয়ে চলতে হবে 24,564। আপনি নিজেও ডে ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে একটা হ্যামার কনসিডার করা ক্যান্ডেলের মাথার ওপরটা দেখবেন 24,564 সাপোর্ট। আপনি ডে ক্যান্ডেলে যদি দেখেন, আমি ডে ক্যান্ডেলে দেখছি, তারপরে সাপোর্ট আপনার হচ্ছে যেটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল আছে গ্রিন কালারের, তার নিচে হচ্ছে 24,411 সাপোর্ট। তার নিচে হচ্ছে আমার যেই ক্যান্ডেলটা থেকে বুলিশ কনফার্মেশন পেয়েছিলাম, নিচের একদম নিচের দেখবেন একটা ছোট্ট, ওটাও একটা বুলিশ ক্যান্ডেল আছে গ্রিন কালারের, 24,217 সাপোর্ট। এই সাপোর্ট যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট এই জায়গা পর্যন্ত 24,072 এবং 24,000-এর লেভেল পর্যন্ত কিন্তু রিটেস্ট করতে পারে। এই হচ্ছে রিটেস্ট লেভেল। এখন যতক্ষণ না 24,000-এর লেভেল পার করছে, আমি কিছুদিন আগেকার ভিডিওতেও বলেছি, যতক্ষণ না পর্যন্ত 24,000-এর লেভেল পার করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে নেক্সট সাপোর্টে আমি যেতে পারবো না। নেক্সট সাপোর্ট হবে কোথায় আমার? 23,000, যেখানে মার্কেট হোল্ড করেছিল আবার 23,661 সাপোর্ট, এতখানি পর্যন্ত আমি যেতে পারবো যদি 24,000-এর লেভেল ব্রেক করে। কিন্তু 24,000-এর লেভেল ব্রেক করাটা আমার মনে হচ্ছে না। মার্কেট যদিও বা নাবে, তাহলে হয়তো কালকের ক্যালকুলেশনটা দেখলেই বোঝা যাবে মার্কেট কত পয়েন্ট অবধি মানে কারেকশন দিতে পারে। এবং কালকে একটা জিনিস দেখবেন, যদি কালকে মার্কেট ধরুন আমার ভিউ আছে 24,000-এর লেভেল, যদি মার্কেট ওখান থেকে কালকে দেখা গেল 300 পয়েন্ট নামলো, তারপরের দিন 200 পয়েন্ট নামলো, মানে 700 পয়েন্ট ওপরে আছি তো আমরা, 24,717-র ক্লোজিং আছে আমাদের, যার কারণে যে 24,000-এর লেভেল নামলেও কিন্তু মার্কেট হয় একবারে নামাবে কি দুবারে নামাবে কি তিনবারে নামাবে, সেটা তো মার্কেটই জানে, সেটা আমরা কেউ জানি না, কোনো অ্যাডভাইজার কোনো অ্যানালাইজার কেউ জানে না, কোনো ইউটিউবার জানে না, ঠিক আছে। তো কালকে প্রাইস অ্যাকশনই মার্কেটকে বলে দেবে। তাহলে প্রাইস অ্যাকশন যদি দেখতে হয়, আপনি এই জিনিসটা খেয়াল করে দেখবেন, 24,661 লেভেল, 24,660-এর লেভেল, সেন্টিমেন্টাল লেভেল বলতে গেলে 24,660 থেকে 24,600 লেভেল, এটা ব্রেক করছে নাকি। এটা যদি ব্রেক করে মার্কেট কালকে, মানে আমি যদি 100 পয়েন্টের মতন ব্রেক করি মার্কেটের মধ্যে, তবে আমি এই হ্যামার ক্যান্ডেলের ওপরটায়, মানে সেটা কত, 24,600 লেভেল, এই জায়গাটা পর্যন্ত আসতে পারবো। 24,600 লেভেল, তারপরের লেভেল কোথায় হচ্ছে আমার 24,400 লেভেল, যেটা গ্রিন ক্যান্ডেলের একদম নিচটা আছে, বড় মারুবুজু ক্যান্ডেলের নিচটা আছে, 24,419-20 লেভেল আছে ওটা, ওই লেভেল অবধি মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। আর লাস্ট লেভেল 24,000-এর লেভেল, এখান থেকে যদি ভাঙে তাহলে 24,200-র লেভেল, 217 যেই ক্যান্ডেলটা আছে সেই লেভেলটা কিন্তু, বাট ওটা আপনি সেন্টিমেন্টাল নাম্বার ধরে রাখতে পারেন 24,200 লেভেল। যদি 24,200 লেভেল ব্রেক করে তবেই 24,000-এর লেভেলকে নিয়ে আমরা ভিউ রাখবো। মার্কেট রিটেস্ট করবে, আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি মার্কেট রিটেস্ট করে তবেই প্রপারলি কিন্তু উঠতে পারবে, রিটেস্ট না করে উঠতে পারবে না। এবার রইল ব্যাপার মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন দেখে। স্টক দেখুন, প্রত্যেক দিনের মতন যে কোনো একটা স্টক কিন্তু আপনাকে মানে কি হবে, একটা না একটা স্টকের মধ্যে মোমেন্টাম পাবেন, কিন্তু সেটা চয়েস করার দায়িত্ব আপনার। কিভাবে আমি চয়েস করতে পারবো, সেই স্টকটা সম্পর্কে ইনফরমেশন পাবো, সেইটা মানে ফাইন্ড আউট করার দায়িত্ব কিন্তু নিজের। যদি নিজে চয়েস করতে পারেন স্টক, হ্যাঁ নিউজের দিক থেকে দেখতে গেলে, প্রাইস অ্যাকশনের দিক থেকে দেখতে গেলে, যে আপনাকে দেখতে হবে যে কোনো কেউ ধরুন আপনাকে স্টক বললো যে হ্যাঁ দেখুন, বন্ধু বান্ধবের সার্কেল কিন্তু এই কারণেই থাকে যে আপনাকে একটা ভিউ বললো, সেই ভিউটাকে আপনাকে যাচাই করে দেখতে হবে। এই নয় যে অন্ধের মতন আমি মার্কেটের মধ্যে লাফিয়ে পড়লাম, আপনাকে নিজে যাচাই করে দেখতে হবে তার প্রাইস অ্যাকশন কি আছে, তার ভেতরে সেটা নেওয়ার মতন প্রাইসে আছে কি নেই, সেটা তো আপনাকে দেখতে হবে। মার্কেট কারেকশন দেবে, মার্কেট আবার উঠবে, সেই জন্য কোনো ইস্যু নয়। যারা লং টার্মে পোর্টফোলিও হোল্ড করে রেখেছেন তাদের জন্য কোনো ব্যাপার না, চোখ বন্ধ করে মার্কেটের মধ্যে পড়ে থাকুন, তাহলে অন্তত লং টার্মের পোর্টফোলিও মানেটা মানে মর্যাদাটা থাকবে। যদি প্যানিক করে যদি বেরিয়ে যান তাহলে তার লং টার্মের পোর্টফোলিওর মর্যাদা থাকবে না। আর যারা সুইং ট্রেডিং এর মধ্যে আছেন, যারা অপর লেভেলে ফেসে রয়েছেন, তারা অ্যাভারেজ করার মতন মুভমেন্ট পাবেন, অ্যাভারেজ করার মতন সিচুয়েশনও পাবেন, সেই টাইমে অ্যাভারেজ করে নেবেন। দেখুন, মার্কেটে থাকতে গেলে মার্কেটের রিদম আপনাকে ধরতে হবে। একটা টাইম আপনাকে কষ্ট দেবে মার্কেট, যখন আপনি প্রথম মার্কেটে আসছেন
বাট এখন এরকম হয়ে গেছে মার্কেটে অনেকে একজন মানুষ অনেকবার করে ইন হচ্ছে। কারণটা হচ্ছে ধৈর্য থাকছে না, ধৈর্য না থেকে হয়তো লস বুক করছে, আবার গিয়ে মার্কেটকে হাইতে গিয়ে পিকে গিয়ে কিনছে, আবার গিয়ে লস বুক করে আবার মার্কেট থেকে বেরোচ্ছে, এরকম ধরনের। তো সিচুয়েশন একটু ট্রিকি আছে ঠিকই গ্লোবালি, এবং তো এই কারণেই বলছি মার্কেট হয়তো ডিপ নিলেও কিন্তু এই লেভেল যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত নিচের লেভেলের চিন্তা ভাবনা করা যায় না। তো 24,000-এর লেভেলটা টার্গেট রাখলেও আশা করছি 24,200 লেভেল থেকে একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। আর যদি 24,200 লেভেল ভেঙে যায় সেটা কেউ জানে না, একমাত্র মার্কেটই জানে আর প্রাইস অ্যাকশনই জানে। তো অন মার্কেটে আপডেট করা হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা গ্রুপ আছে আমাদের একদমই এডুকেশনাল পারপাস গ্রুপ। আমি বৃহস্পতিবার দিনও হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছিলাম রাত্রিবেলা 2টোর সময় যে মার্কেট কিন্তু একটা সিচুয়েশন, কিন্তু কমপ্লিকেটেড সিচুয়েশন আছে, আর মার্কেট কিন্তু একটা ডিপ দেওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসেবে শুক্রবার দিন কোনো অপরচুনিটি পাইনি, সাইডওয়েজ মার্কেট ছিল, বাট এই অপরচুনিটিটা এবার সোম মঙ্গলবারের হয়তো মধ্যে আশা করছি আমরা পেয়ে যাব। তো যারাই হাতে ক্যাপিটাল রেখেছেন তাদের জন্য একটা অপরচুনিটি আসছে বলে মনে করছি। হ্যাঁ, লেভেলটা অবশ্যই যাচাই করে নেবেন, কোন লেভেলে আপনাকে এন্ট্রি নিতে হবে, সেই লেভেলটাকে যদি সঠিকভাবে বুঝতে পারেন। দেখুন, সঠিক কেউ হয় না মার্কেটের মধ্যে, তো আপনাকে ধৈর্য ধরতে হবে এই মার্কেটে। ভলাটাইল মার্কেট হতে চলেছে, আর মোটামুটি ধরে নিন ভিক্স যদি 15-র ওপরে চলে যায় মার্কেট কিন্তু বিভৎস ভলাটাইল হবে, আগেই আমি বলেছি। আর ভলাটিলিটি যদি না থাকে তাহলে যদি মনে করেন যে মার্কেট নিচে আসছে প্যানিক করেন, মার্কেট কিন্তু ওপরেও যাবে। ভলাটিলিটি কিন্তু বজায় রাখবে মার্কেটের। তো যদি নিচে একটা অপরচুনিটি পান তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন। তো প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করা উচিত নয়, আমি মনে করি এটা পুরোপুরি আমার পার্সোনাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আর মার্কেটের মধ্যে যারাই নতুন দাদারা দিদিরা আসছেন, আমি বলবো যে একটু টাইম দেওয়াটা খুব দরকার আছে। প্রথমে ইনভেস্টার হয়ে মার্কেটের মধ্যে থাকা ভালো, তারপর আস্তে আস্তে যদি আপনি সময়টা দিন, আগে মার্কেটকে বোঝার চেষ্টা করুন। যেখান থেকেই হোক, মানে মার্কেট আপনাকে দেখুন, আপনার যদি সিলেকশন সঠিক থাকে তাহলে মনে হয় যে আপনার মার্কেটকে নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। মার্কেট ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে, যেমন ধরুন মার্কেটকে বলছে যে থার্ড লার্জেস্ট কোম্পানিকে, মানে আমাদের ইন্ডিয়াকে থার্ড লার্জেস্ট থার্ড লার্জেস্ট কান্ট্রিতে পরিণত করবে, কোম্পানি বলে ফেলছি সরি। তো সেই হিসেব করে দেখতে গেলে কিন্তু শেয়ার মার্কেটকে আগে তুলতে হবে, তবেই গিয়ে আমরা থার্ড লার্জেস্ট মানে কান্ট্রি হতে পারবো। আদারওয়াইজ তো সেই জায়গাতে হতে পারবো না শেয়ার মার্কেট যদি না তোলে। তো সেই দিক থেকেও মার্কেটের কাছে আমি একটাই কথা বলবো, যারা নতুন আসছেন মার্কেটকে একটু সময় দিন। যদি ডিপ পান, যদি পজিশন পান, তাহলে অবশ্যই এই মার্কেটে একটা বাইং আসার সম্ভাবনা কিন্তু আছে মার্কেটের মধ্যে। কারণ হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডেরও পয়সা ঢোকার টাইম তো হয়ে এসছে অলরেডি। আপনি যদি দেখেন যে 1 তারিখের যদি ডাটা দেখেন, 1 তারিখে কিন্তু ডিআই সেল করেছিল, বাট 2 তারিখে কিন্তু ডিআই বাইং করেছিল 2965 কোটি টাকা। তো মিউচুয়াল ফান্ডেরও পয়সা মোটামুটি 21,000-22,000 কোটি টাকার মতন পয়সা মার্কেটের মধ্যে ঢুকছে। ওদেরও তো ইনভেস্ট করতে হবে, ওদেরও তো মিউচুয়াল ফান্ডও তো ইনভেস্টার আছে। তো ম্যাসিভ পরিমাণে মার্কেটের মধ্যে রিটেল ইনভেস্টার ঢুকছে আর জেনারেশন মানে ঢুকছে। এটা একদিক থেকে দেখতে গেলে ভালো দিক, আবার একদিক থেকে দেখতে গেলে কিন্তু খারাপ দিক। সব জিনিসেরই দুটোই দিক আছে, ভালো মন্দ দুটো মিলিয়েই কিন্তু চলে। তো মার্কেটও কিন্তু এরকমই, ভালো মার্কেট যেমন দেখছেন, এখনো বুল মার্কেট দেখছেন, তো বিয়ার মার্কেট দেখেননি। বিয়ার মার্কেট যখন সম্মুখীন হবেন তখন কিন্তু সেই জায়গাটা সামাল দেওয়া মুশকিল হবে। তার জন্য প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো, আর ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়াটা ভালো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো, এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো মার্কেটের বাইরেও, যেগুলো আপনাদের অনেক শিক্ষা দেবে। আমি কিছুদিন মানে কালকে একটা স্ক্রিনার অ্যাপকে নিয়ে ভিডিও করেছিলাম, স্ক্রিনার অ্যাপ কীভাবে মানে ইউজ করা যায়। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পাবেন, জুড়ে থাকুন চ্যানেলের সাথে। তাহলে ধন্যবাদ।